আজকে আমার ছুটি চাই। শাহিন লেখাপড়ার ফাঁকে ফাঁকে বাবা মার কাজে সাহায্য করে। ওর বোনটা অনেক ছোট বলে ওর সাথেও খেলাধুলা করে। শাহিন কিন্তু নিয়মিত স্কুলে যায়। সেদিন স্কুলে যাওয়ায় সমস্যা হয়ে গেল। বাবা দূরে গেছেন কাজে, পরের দিন সন্ধ্যার আগে ফিরতে পারবেন না। এদিকে বোনটার অসুখ করলো। এমন অবস্থায় শাহিন স্কুলে যায় কি করে? শাহিন দুটো চিঠি লিখলো। একটা চিঠি তার ক্লাসের বন্ধু পাশের গ্রামের শেখরকে, অন্যটা তার ক্লাসের স্যারকে। শাহিনের চিঠিটা স্যারকে পৌঁছে দেবে শেখর। প্রথম চিঠিটা এইরকম: সফেদপুর 11/2/1419 সন। প্রিয় বন্ধু শেখর, আমি আজ স্কুলে যেতে পারবো না। আমার ছোট বোনটার অসুখ করেছে, আর বাবাও বাড়ি নেই। কাল সন্ধ্যায় আসবেন। বাজারে যাওয়ার সময় সমীর চাচা তোমাকে লেখা আমার চিঠিটা দেবেন। তুমি ওটা লতিফ স্যারকে দেবে আর আমার কথা বলবে। দিনের সব পড়া ভালো করে দেখবে ও লিখবে। বাবা বাড়ি এলে তোমার কাছ থেকে আমি পড়া দেখে নেব। তোমার গল্পের বইটাও তখন নিয়ে আসবো। আজকে স্কুলের লাইব্রেরি থেকে খেলার বইটা নিতে ভুলবে না যেন। ইতি, তোমার বন্ধু শাহিন। বন্ধু শেখরকে লেখা চিঠিটা ভাঁজ করে অপর পৃষ্ঠায় শাহিন লিখল: শেখরচন্দ্র দে, গ্রাম আড়াইপাড়, উত্তরপাড়া। দ্বিতীয় চিঠিটা এরকম: শ্রেণী শিক্ষক, 4th শ্রেণী, ইসাপুর প্রাথমিক বিদ্যালয়। শ্রদ্ধেয় স্যার, আমার সালাম নেবেন। আজ আমি স্কুলে আসতে পারছি না। আমার ছোট বোনের অসুখ করেছে আর বাবাও বাড়ি নেই। কাল আসব, তাই দয়া করে আজকে আমাকে ছুটি দেবেন। আমি সব পড়া শিখে কাল আসবো। তার পরের দিন খেলায়ও থাকবো। ইতি, আপনাদের ছাত্র শাহিন রহমান, 4th শ্রেণী, ক্রমিক নম্বর 2, সফেদপুর 11/2/1419 সন। স্যারকে লেখা চিঠিটা ভাঁজ করে একটা খামে ভরল শাহিন। খামের বাম পাশে লিখল: প্রেরক শাহিন রহমান, 4th শ্রেণী, পিতা বদিউর রহমান, গ্রাম সফেদপুর, জেলা ঢাকা, পোস্ট কোড 1345। খামের ডান পাশে লিখল: প্রাপক জনাব লতিফ আহমদ খন্দকার, শ্রেণী শিক্ষক, 4th শ্রেণী, ইসাপুর প্রাথমিক বিদ্যালয়, ইসাপুর, ঢাকা, পোস্ট কোড 1344। শাহিনের প্রথম চিঠিটা পেয়ে শেখর সবকিছু ঠিক মতোই করেছিল, আর স্যারকে লেখা চিঠিটা পেয়ে তার শিক্ষক লতিফ সাহেবও ঠিক জেনে গিয়েছিলেন ব্যাপারটা। তিনি তার চিঠিটার গায়ে ছুটির কথা লিখে দিয়ে সই করলেন এবং প্রধান শিক্ষকের কাছে জমা দিলেন। শেখরকেও জানিয়ে দিলেন যে শাহিনকে একদিনের ছুটি দেওয়া হয়েছে। আমরা প্রয়োজনে এই রকম চিঠি লিখে জরুরি কাজ ও সমস্যা মোকাবেলা করতে পারি। চিঠি লেখার অভ্যাস করতে হয় এবং জানতে হয় কোন চিঠি কখন, কাকে এবং কিভাবে লিখতে হয়। নিচের প্রশ্নগুলোর উত্তর শিখি। শাহিন কেন চিঠি লিখেছিল? শাহিনের বাবা দূরে কাজে গেছেন। তিনি পরের দিন সন্ধ্যার আগে ফিরবেন না। আবার ছোট বোনের অসুখ করেছে, ছোট বোনের কাছে থাকতে হবে। এজন্য ছুটি মঞ্জুরের জন্য শাহিন স্যারের কাছে চিঠি লিখেছিল। কাকে কাকে চিঠি লিখতে হয়েছিল শাহিনকে? শাহিন তার ক্লাসের বন্ধু শেখরকে এবং ক্লাস শিক্ষক লতিফ স্যারকে চিঠি লিখতে হয়েছিল। বন্ধুকে কেন শাহিন চিঠি লিখেছিল? শাহিনের ক্লাসের বন্ধু শেখর, সে পাশের গ্রামেই থাকতো, তাই শেখরকে চিঠি দিলে ক্লাস শিক্ষকের নিকট লেখা চিঠিটা পৌঁছানো সহজ হবে। এজন্য শাহিন বন্ধুকে চিঠি লিখেছিল। চিঠি লেখার ফলে শাহিনের কি লাভ হয়েছিল? চিঠি লেখার ফলে শাহিনের অনুপস্থিতির কারণ ক্লাস শিক্ষক জানতে পেরেছিলেন এবং শাহিনের ছুটিও মঞ্জুর হয়েছিল। চিঠিতে সাধারণত কি কি অংশ থাকে? চিঠিতে 6টি অংশ থাকে, যথা: মঙ্গলসূচক বাণী, পত্রলেখকের ঠিকানা, সম্বোধন, মূল বক্তব্য, ইতি বা সমাপ্ত, শিরোনাম বা খাম। জেনে নিই। চিঠি কয়েক রকম হতে পারে, যেমন ব্যক্তিগত, পারিবারিক, নিমন্ত্রণ, ব্যবসা বিষয়ে, দাপ্তরিক, অনুরোধ বা আবেদন ইত্যাদি। পত্রের মধ্যে সাধারণত কয়েকটি অংশ থাকে, যেমন: যেখান থেকে পত্র লেখা হচ্ছে সে জায়গার নাম, ঠিকানা ও তারিখ। সম্বোধন বা সম্ভাষণ, মূল বক্তব্য, ভেতরে যে কথাগুলো থাকে। বিদায় সম্ভাষণ, পত্রের ইতি টানা। পত্র প্রেরকের চিঠি, যে চিঠি পাঠাচ্ছে তার স্বাক্ষর ও ঠিকানা। প্রাপকের, যে চিঠি পাবে তার নাম ও ঠিকানা। চিঠি চলিত ভাষাতেই লেখা উচিত। শূন্যস্থান পূরণ করি। চিঠির প্রথম অংশ ড্যাশ। চিঠির প্রথম অংশ মঙ্গলসূচক বাণী। দ্বিতীয় অংশ ড্যাশ। দ্বিতীয় অংশ পত্র লেখকের ঠিকানা। তৃতীয় অংশ ড্যাশ। তৃতীয় অংশ সম্বোধন। চতুর্থ অংশ ড্যাশ। চতুর্থ অংশ মূল বক্তব্য। পঞ্চম অংশ ড্যাশ। পঞ্চম অংশ ইতি বা সমাপ্ত। ষষ্ঠ অংশ ড্যাশ। ষষ্ঠ অংশ শিরোনাম বা খাম। পত্র লিখি। ছোট কাকার কাছে একটা ব্যক্তিগত পত্র লিখি। পাশের স্কুলের সঙ্গে হাডুডু খেলা দেখার জন্য ছুটি চেয়ে আবেদনপত্র লিখি।